দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ডেইলি দেশের কোথায় প্রকাশিত বিশেষ খবরটি হলো টিএমসি হাসপাতালে নার্স নিয়োগ পরীক্ষা, ব্যাংক পেপার জমা 20টি, বিশাল ঘোটালার অভিযোগ। ত্রিপুরা মেডিকেল কলেজ এবং ডক্টর বি.আর. আম্বেদকর মেডিকেল হাসপাতালে নার্স নিয়োগে বিনিয়োগের গুরুতর অভিযোগ উঠল। হাসপাতালের অন্দরেই অভিযোগ, নিট কেলেঙ্কারিকেও ছাপিয়ে গিয়েছে নার্স নিয়োগ। মুখ্যমন্ত্রী সর্বত্র স্বচ্ছতার বলে আগুড়ে চলেছেন, অথচ টিএমসির নার্স নিয়োগে স্বচ্ছতা নিয়ে অভিযোগ উঠেছে। তাতে মুখ্যমন্ত্রী এবং তার সরকার চুপ কেন, তা নিয়ে উঠেছে প্রশ্ন। দাবি উঠেছে টিএমসির নার্স নিয়োগে অভিযোগের সঠিক তদন্তের। আগরতলার হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ ও ডক্টর বি.আর. আম্বেদকর হাসপাতালে 20 জন নার্স নিয়োগে গত 5 জুন আবেদনপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এরপর 23 জুন মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসেই হয়েছে লিখিত পরীক্ষা। এতে আবেদনের ভিত্তিতে সারা রাজ্য থেকে প্রায় 1000 ছেলে মেয়ে অংশ নিয়েছিল। অভিযোগ, পরীক্ষার দিন হলে ঢোকার আগে প্রায় অধিকাংশ পরীক্ষার্থীকেই বলা হয়েছে কেন এসেছেন, কোনো লাভ নেই, যা হবার হয়ে গিয়েছে। হাসপাতালেরই 2 কর্মী পরীক্ষার্থীদের প্রকাশ্যে পরীক্ষা না দিয়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তারপরেও বুকে অনেক আশা নিয়ে পরীক্ষায় বসেন প্রায় 1000 ছেলে মেয়ে। সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে পরীক্ষা। আশ্চর্য বিষয় হলো, পরীক্ষা শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে ফলাফলও প্রকাশ করা হয়ে যায়। কলেজ হাসপাতাল ক্যাম্পাসে টাঙিয়ে দেওয়া হয় মেরিট লিস্ট। সেই দিনই প্রশ্ন উঠে, কোন জাদু বলে কয়েক ঘন্টার মধ্যে 1000 ছেলে মেয়ের খাতা দেখা সম্পন্ন করেছে ইন্টারভিউ গ্রহণকারীরা। আরও চাঞ্চল্যকর হলো, 30 জন মৌখিক পরীক্ষা দিতে গিয়ে মেরিট লিস্টের স্থানাধিকারীরা দেখতে পেয়েছেন 23 জনের লিস্টের সাথে 30 জনের লিস্টের কোনো মিল নেই। অভিযোগ, 23 জনের লিস্টে নাম ছিল এমন অনেকের নাম 30 জনের লিস্টে ছিল না। এছাড়া নামের তালিকাও উলটপালট হয়ে যায়। দেখা যায় যার নাম উপরের দিকে ছিল তার নামে চলে এসেছে নিচের দিকে। এদিকে তড়িঘড়ি ফল প্রকাশের পেছনে কী রহস্য রয়েছে তা নিয়ে হাসপাতালে শুরু হয়েছে জোর চর্চা। অভিযোগ উঠে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে আগেই তালিকা তৈরি ছিল, পরীক্ষা ছিল শুধু লোক দেখানো। হাসপাতাল সূত্রের খবর, পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন করতে ভোটের বদলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং এখানে স্ট্রং রুম বানিয়েছিলেন। ধারণা করা হয়েছিল পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র গোপনীয়ভাবে রাখতে বানানো হয়েছিল স্ট্রং রুম। কিন্তু এর পেছনে অন্য রহস্য লুকিয়েছিল, তা পরে জানা গিয়েছে। অভিযোগ, 23 জুন পরীক্ষার দিন 20 জন পরীক্ষার্থী ব্ল্যাক পেপার অর্থাৎ কিছু না লিখে সাদা খাতা জমা দিয়েছিলেন, আর পরীক্ষা শেষে ওই স্ট্রং রুমে বসে সাদা খাতাগুলো পূরণ করে দিয়েছিলেন এক চক্রবর্তী ও বণিক। উভয়ই হাসপাতালের কর্মী এবং নিজেদের শাসক দলীয় নেতা বলে প্রচার করেন। তাদের হাতে আগে থেকেই ছিল প্রশ্নোত্তর। এর পেছনে কলেজ হাসপাতালের বড় মাপের এক সাহাও যুক্ত বলে অভিযোগ। হাসপাতালে কান পাতলেই এখন শোনা যায় নার্স নিয়োগে বড় কেলেঙ্কারির কথা। দাবি উঠেছে, যারা চাকরি পেয়েছেন তাদের হস্তাক্ষরের সাথে উত্তরপত্রের হস্তাক্ষর মিলিয়ে দেখা হোক, তাহলেই কেঁচো করতে সাপ বেরিয়ে আসবে। অভিযোগ, এই চাকরির পেছনে লক্ষ লক্ষ টাকার কেলেঙ্কারি হয়েছে। চাকরি প্রাপকের পরিচিতরা হাটে বাজারে তা বলেও বেড়াচ্ছেন। তাই দাবি উঠেছে নার্স নিয়োগে বেনিয়মের অভিযোগের সঠিক তদন্তের। স্বাভাবিক মণিপুর, মোদির অবাক দাবি, এ তুমি কেমন তুমি। বেশ কিছুদিন আগের জনপ্রিয় বাংলা গানের কথাতেই এখনকার নন বায়োলজিক্যাল মোদিকে তুলে ধরা যেতে পারে। বলছেন, ধমকাচ্ছেন, শাসানি দিচ্ছেন, করছেন সব কিছুই, তবে টেকে ডুবে টিকছে না। বরং ভোট প্রচারের মতোই ইন্ডিয়া মঞ্চের তোলা প্রশ্নের জবাব দিতে ব্যস্ত মোদির কালো ঘাম ঝরছে। দীর্ঘ নীরবতার পর বুধবার যেমন রাজ্যসভায় মণিপুর নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী মোদি, গতকাল লোকসভায় 135 মিনিটের দীর্ঘ ভাষণের মধ্যেই বিরোধী পক্ষের সাংসদরা অনবরত টেবিল থাপড়ে মণিপুর মণিপুর বলে চিৎকার করে গিয়েছেন।
আর বুধবার রাজ্যসভার মণিপুর নিয়ে মৌনব্রত ভেঙে মোদি দাবি করে বলেছেন স্বাভাবিক ফিরছে সেখানে। বললেন মণিপুরে পরিস্থিতি এখন অনেক ভালো হয়েছে, ধীরে ধীরে শান্তি ফিরে আসছে, হিংসার ঘটনা কমে যাচ্ছে, স্কুল কলেজ খুলেছে। তারই স্বাভাবিক মণিপুর তুলে ধরার প্রচেষ্টার মণিপুরের মানুষের মতোই সাংসদরাও হতভম্ব হয়ে উঠেছেন। এদিন তার ভাষণের মাঝেই ঝুট ঝুট বলে রাজ্যসভার রব উঠেছে। তবে মোদি যখন মণিপুর আপনাদের প্রত্যাখ্যান করবে বলে হুঙ্কার দিচ্ছেন, ততক্ষণে রাজ্যসভা বিরোধী শূন্য হয়ে গিয়েছে। কারণ তার আগেই বিরোধী সাংসদরা ওয়াক আউট করে গিয়েছেন। মণিপুরের দুটি আসনে হারানো মোদি অবশ্য সেই ফাঁকা মাঠেই এদিন আস্ফালন করে গিয়েছেন। কেন্দ্রের নতুন সরকার গঠনের পর বুধবার রাজ্যসভার প্রথম ভাষণ ছিল মোদির। গত বছর শুধু এই মণিপুর নিয়ে মোদির বক্তব্যের দাবি তোলার অপরাধে সাংসদদের সাসপেন্ড হতে হয়েছিল। কিন্তু এখন গরিষ্ঠতা হারানো খোয়ানো মোদি মণিপুর নিয়ে তোলা প্রশ্নের জবাব দিয়েছেন। বলেছেন মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সরকার লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছেন। ওখানে যা যা ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে 11,000-এর বেশি এফআইআর দায়ের করা হয়েছে। মণিপুর ছোট রাজ্য, 500-এর বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। আমাদের এই বিষয়টা মানতেই হবে যে মণিপুরে ক্রমশ হিংসার ঘটনা কমছে। সঙ্গে তার শাসানি যারা মণিপুরের আগুনে ঘি ঢালার চেষ্টা করছেন তাদের সতর্ক করব, কারণ এটা করলে মণিপুরই একদিন ওদের প্রত্যাখ্যান করবে। বিরোধীদের চাপের মুখে আজ মোদি মুখ খুললেও সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে হিংসাধীন মণিপুর নিয়ে একটি শব্দও নেই। কেন মুর্মুর ভাষণে মণিপুর স্থান পায়নি? সোমবার সেই প্রশ্ন তুলে কেন্দ্রকে বিঁধেছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ বিরোধী সাংসদরা। আর সোমবার রাতের দিকে প্রায় ফাঁকা লোকসভায় মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর ভূমিকার কড়া সমালোচনা করেছেন মণিপুরের কংগ্রেস সাংসদ এ বিমল আকুইজাম। তিনি অভিযোগ করেছেন 1 বছরের বেশি সময় ধরে মণিপুরে জাতি সংঘর্ষ চললেও কেন্দ্রের বিজেপি সরকার নীরবতাই পালন করে চলেছেন। এই নীরবতা মোটেই স্বাভাবিক নয়। তবু লোকসভায় মণিপুর নিয়ে একটি শব্দ ব্যয় করেননি মোদি। শুধু তাই নয়, বিরোধী কণ্ঠরোধের যে চেষ্টা এবারও শুরু থেকে চলছে তা মণিপুর আলোচনা এড়াতেও বলবৎ ছিল। কংগ্রেসের অভিযোগ, মণিপুর থেকে নির্বাচিত তাদের আরেক সাংসদকে লোকসভায় বলতেই দেওয়া হলো না। এদিন সকালেই সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস নেতা গৌরব গগৈ বলেছেন, শুরু থেকেই বিরোধী নেতা রাহুল গান্ধী ও কংগ্রেস দাবি তুলেছিল মণিপুরের 2 সাংসদকেই বলতে দেওয়া হলো না। আসলে মোদি তো মণিপুরের দাবি শুনতেই চান না। গগৈর কথায় মাত্র তো 2 মিনিট সময় চাওয়া হয়েছিল। মণিপুরের একজন সাংসদের কথা শোনার মতো এইটুকু ধৈর্য রইল না। সেই কণ্ঠরোধের প্রশ্নয় এদিন মণিপুর নিয়ে বিরোধীদের সমালোচনারই নিন্দা করেছেন মোদি। বলেছেন মণিপুরে যা হচ্ছে তার শিকড় অনেক গভীরে। কংগ্রেসের মনে রাখা উচিত, মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করতে হয়েছিল, কিছু তো কারণ ছিল যার জন্য এমন করতে হয়েছিল। অথচ কংগ্রেসই এখন ওই বিষয়ে রাজনীতি করতে ব্যস্ত। কংগ্রেসের শাসনকালেও যে মণিপুরে অশান্তি হয়েছিল তা মনে করিয়ে দিয়ে মোদি বলেছেন 1993 সালে মণিপুরে একই জিনিস হয়েছিল। শিক্ষা বাঁচাতে আগরতলায় বর্ণাঢ্য পদযাত্রা, সামনে বিরাট ফেস্টুন, বুকে বুকে পোস্টার স্কল, পেছনে মাইকে ভেসে আসছিল আজকের মিছিলের মূল কথা। বিজেপি সরকার ভাবাদর্শ প্রয়োগের জন্য প্রধান হাতিয়ার করেছে শিক্ষা ব্যবস্থাকে। আরএসএস পরিচালিত এনজিওরাই শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছেন। দুর্নীতি, বেসরকারীকরণ, বাণিজ্যিকীকরণ সবই তাদের পরিকল্পনায়। তাই ঐক্যবদ্ধ লড়াই ছাড়া শিক্ষা বাঁচানো যাবে না। বুধবার এই বার্তায় আগরতলায় হলো বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল। বুধবার রাজ্যে শিক্ষা সংকোচন, আইজিএম হাসপাতালকে বেসরকারি সংস্থার হাতে হস্তান্তর ও জাতীয় স্তরে নিট ও নেট কেলেঙ্কারির বিরুদ্ধে বুধবার রাজধানীতে প্রতিবাদ মিছিল সংগঠিত করল জয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট অন এডুকেশন। সংগঠনের ত্রিপুরা চ্যাপ্টারের উদ্যোগে এদিন আগরতলা শহরে বিক্ষোভ মিছিল ও সভায় প্রতিবাদে সরব হয়েছেন নানা পেশার মানুষ। রাজ্যের শিক্ষায় ভয়াবহ সংকট, সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষাগুলিতে ও রাজ্যের
আইজিএম হাসপাতালকে বেসরকারি সংস্থার হাতে হস্তান্তরের প্রতিবাদে বুধবার সন্ধ্যায় আগরতলার রাজপথে বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে জয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট অন এডুকেশনের ডাকে।